হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। আমরাও অনেক ভালো আছি। তো আজকে দিনটা বুধবার। তো আজকের ব্লগটা তোমরা পাবে স্পেশালি দিদির বাড়ির, কারণ আজকে দিদির বাড়িতে যাব ছেলেকে নিয়ে প্রথমবার। তো এদিকে যেহেতু এসেছি, কোথাও তো যাওয়া হয় না, আর এই প্রথমবার ছেলেকে নিয়ে এই বাড়িতে আসলাম। তো ভাবছি দিদির বাড়িতেও ঘুরে যাই, কারণ বাড়ি ঢুকে যাব, আবার বেরোনো হবে কি হবে না। আর যা ঠান্ডা পড়েছে, সিরিয়াসলি এই দুটো দিন ধরে ভালো ঠান্ডা পড়েছে, জানো না। তো এদিকে দেখো, এই যে দেখো, এদিকে তাকাও, টাকা পাপা টাকাও। অন্য সময় একবার এদিক একবার ওদিক করবে, আর যখন আমি বলবো তাকাতে তখন তাকাও না। এত দুষ্টু করে, এই যে এত দুষ্টু করে। আর এদিকে মা হচ্ছে জলের বোতল রোদে দিয়েছে, জল খাবো তো, তার জন্যে মা এখন রান্না করছেন। দিদির বাড়িতে যাবো বললাম তোমাদের, ওই 12টা মতো বাজবে, কারণ ছেলেকে তো ওখানে নিয়ে গিয়ে স্নান করাবো না, এখান থেকে স্নান টান করিয়ে নিয়ে যাবো। মা রোদে জল দিয়েছে, কারণ জল আবার এদিক ওদিক হয়ে যাবে। এমনি টেনশন আমার যে এখান থেকে বাড়ি গিয়ে যেন ঠান্ডাটা না লাগে। তবু অনেক আগলে রাখা হচ্ছে, কিন্তু তবুও বাচ্চা মানুষ তো, আর শীতকাল বলে কথা। কে দিদি ফোন করেছে? তো ও আসবে, ও খেতে আসবে, ও খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপর আমরা বেরোবো। তাই তো বাবা? এই যে বাবা, একটু তাকাও, একটু তাকাও বাবা, এদিকে তাকাও। কি দুষ্টু করছে দেখো। চলো তাহলে সঙ্গে থাকো, একটু রোদে দাঁড়াই। ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন একটু রোদে দাঁড়াই, বসি, তারপরে আবার একটু ঘুমোবেও, তারপরে গিয়ে আমি ফ্রেশ হব, কারণ ওকে রেখে তো হবে না, মা ওইদিকে রান্না করছে, তো ঘুমাবে, তারপর গিয়ে ফ্রেশ হবো। তো এদিকে দিদুন রান্না করছে, আর আমরা দেখতে এসেছি কি রান্না হচ্ছে। দেখো, দেখছে কেমন করে, দেখো মা। ওর বাবা, এটা আবার বাবাই। আমাদের রোদ লাগানো হয়ে গেছে, এখন আমাদের হাই উঠছে, এখন আমরা একটু ঘুমু দেবো, বুঝতে পারলে? তোমরা কি ঘুমাও নাকি? আমরা ঘুমাই, তাই না? কিন্তু রাত্রিবেলায় ছেলে আমার প্রথম দিন অসুবিধা করেনি, এই দুটো দিন ধরে রাত্রিবেলায় ছেলে ঠিকঠাক করে ঘুমোচ্ছে না ছেলে। চলো, প্রায় রান্না হয়েই এসেছে। রান্না বান্না কমপ্লিট হওয়া মানে একটা মাথা থেকে কাজ নামানো, তারপর চলবে আমার ছেলের যুদ্ধ। আমার ছেলেকে স্নান করানো রয়েছে, খাওয়ানো রয়েছে, তেল মাখানো রয়েছে, অনেক কাজ। তোমাদের এদিকে দেখিয়ে দিই, ডিমের অমলেটের ঝোল একদম টুকু হয়ে গেছে। ডিমের অমলেটগুলো একদম ঝোলে একদম ফুটে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামানো হবে, ঠিক আছে? গরম মশলাও যাবে এর মধ্যে। আর এখানে হচ্ছে একটা নিরামিষ চচ্চড়ি, যেটা আমার বরের জন্য। আর এখানে রয়েছে হচ্ছে শুটকি মাছের তরকারি, ঠিক আছে? সমস্ত সবজি দিয়ে এটা শুটকি মাছের তরকারি হচ্ছে। চলো এবার এটা নামিয়ে দেবো। আর আমার বরের জন্য আলু সেদ্ধ দেওয়া হচ্ছে, কারণ ওর আলু সেদ্ধটা প্রতিদিনের মেনুতে থাকে। মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। চলো এবার বন্ধ করে দিই, নাহলে এরপর যদি শুকিয়ে ফেলি না, ডিমের অমলেটে এমনি ঝোল টেনে নেয়। আর এটা ঢাকা দিয়ে দিই, এটা ফুটতে থাক। চলো, এটার আঁচটা দেখাই যায় না, এই দেখো, আর আস্তে দিয়ে দিলে দেখাই যায় না। চলো এবার এটা নামিয়ে ফেলি। দেখো তো এই কভারটা কেমন হয়েছে। আমার বর মানে অনেক দিন ধরে কভার খুঁজে যাচ্ছে, এই ওর ফোনের কভার অফলাইনে পাওয়া যায় না। তো এই যে এটা হচ্ছে অনলাইনে অর্ডার করা হয়েছিল, আর আজকেই এটা এসছে, ও আবার আসার সময় নিয়ে আসলো। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট, এবার শুধু রেডি সেডি হবে, মিমির বাড়ি যাবে। আর এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও আসলো এখন, ও খাওয়া দাওয়া করে কাজে যাবে, আর রাত্রিবেলা আবার আসবে, আমরা আবার চলে আসবো ততক্ষণের মধ্যে। তাহলে কালকে যে অর্ডারটা আসবে, তাহলে ওটাকে বিকেলে করে দিতে বলো তাহলে। অর্ডারটা? হ্যাঁ দেখি, না এটা যতক্ষণ আজকে আসলো, তাহলে মনে হয় ওই অর্ডারটা কালকে ঢুকবে, সেটাই বলছি। কিন্তু ডেট ছিল কবে জানো? 29-30। আর আমি জানি, হ্যাঁ আমি জানতাম এটা 2-3 দিন আগে ঢুকবে। হ্যাঁ সেই। চলো ছেলেকে রেডি করাবো, আমি রেডি হব, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে, বেরোনোর সময় দেখা হচ্ছে। চলো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মিমি বাড়ি। এদিকে লালা পোস্ট দিয়ে নিয়েছি, এত লাল ফেলে কি বলবো। চলো একটু তুলসী পাতা নেবো, তুলসী পাতা একটু মানে যখনই কোথাও বেরোয় না কেন তুলসী পাতাটা নিয়ে যাই আর কি।
চলো, একটাই টোটো ছিল, এই টোটো করেই যাব। স্নান করে উঠে ছেলে তো ঘুমোয়, কিন্তু আজকে ঘুম হয়নি। তো যথারীতি এই টোটো করে যেতে যেতে ছেলে কিন্তু ওই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল। তো তারপর দিদির বাড়ির যেতে মানে বাড়ির সামনে এসেই ও কিন্তু উঠে পড়েছিল, মানে যখন আমরা টোটো থেকে নামি আর কি। আর এদিকে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, প্রথমবার যাচ্ছি ছেলেকে নিয়ে, তো মিষ্টি মুখ তো চাই তাই না। তো এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কমলাভোগ। রাস্তার যে অবস্থা, এত ঝাঁকুনি, লাস্টে ঝাঁকুনি খেতে খেতে ছেলের আমার ঘুমটাই গেল ভেঙে। ফাইনালি কত কিছু পরে এসেছি, কেন জামাটা এনেছি অন্য চুড়িদার, যে ওটা পরে আসবো। এই বাচ্চা কাচ্চা হয় আর কি, অর্ধেক রাস্তায় এসে ভাবছি কি এ মা এইটা পরে আসলাম কেন। চলাই সোয়েটার আনিনি আমার, মাড়ি শক্ত হয়েছে, কেমন করে তোমাকে দেখছে। মাড়ি শক্ত হয়েছে, মাড়ি শক্ত হয়ে গেছে। ধরতো বাবা, আমি ভাত খাবো তো শোনায়। মায়ের দিকে তাকাচ্ছি, ও মা তুমি কোথায় আনলে? শোনায় এটা কে? আচ্ছা তোমার ঠাকুর দেখতে আমি আসো। ফোন বন্ধ। ওই যে ঠাকুর দেখো, কালকেই চলে যাবে, বাড়িতে খুব ঠান্ডা লাগছে আমাদের। তোমার এখান থেকে? হ্যাঁ আমার এখানে এসছে তো, রোববারে এসছে। ধরতো বাবু একটু ধর। তাই হয়। আবার হু বলে, ওকে বলবি ও আবার হু হু করবে। উড়ে বাবা, উড়ে বাবা। হুম, কই গৌর দাদা কই? হ্যাঁ হ্যাঁ, তো আমরা চলে এসেছি তো দিদির বাড়িতে। আর এখন বসে রয়েছি, মা গেল হচ্ছে ওই আমার যে মিক্সারের বাটিটা, ওটা হচ্ছে নষ্ট হয়েছে, নষ্ট বলতে যে প্যাচ কেটে গেছে, তো সেইটা হচ্ছে ঠিক করাতে নিয়ে গেল, কারণ ওটা না হলে আমি কি করে রান্না করব বাড়ি গিয়ে। ওই জন্য এদিকেই এসছি, যতক্ষণে রান্নাঘাট থেকে মা ওটা ঠিক করে আনবো। ওই জন্য মা আবার গেল, ওটা গৃহসাথী থেকেই করতে হবে। আর এদিকে মিমির আদর খাচ্ছে, এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে, ও সবকিছু দেখছে, সবকিছু নতুন, সবকিছু নতুন। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ চুলটা টেনে ধরেছে। ও তো হবে, এবার কত যে হবে একটু দেখ না। চুলটা টেনে ধরেছো? আর মুখখানা খালি ওরকম লাগবে। দিল দু চারটে চুল রয়েছে আমার তুই যদি মাথায়। আ আ করিস, হ্যাঁ আরো জোরে টানবি। আরো জোরে টানবে। বলছি শোনো না, দু চারটে চুল রয়েছে তো আমার মাথায়, তুমি যদি তাও টেনে ছিঁড়ে ফেলো কি করে হবে? বাবা ওর চুলগুলো গুগলু টানতো মনে আছে? হ্যাঁ বাবা না, গুগলু আমার টেনেছে, এবার আমার ছিল ওর টানে। তাও তো তুই একটু তোর বেশি টানা খেতিস, আমার তো তাও কম। হ্যাঁ সে আমি আমি এই তো প্রথম চুল আমি তো টানা সবসময় থাকতাম, সবসময় আর ও তো থাকতিস। পাবে না সবসময়। চলো তাহলে সঙ্গে থাকো। বাবান কোথায় গেল? বাবান ছিল এতক্ষণ। ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়ালাম, ঘুম পাড়ালাম। এখন দিদি হচ্ছে ভাত বাড়ছে, এখন আমরা খাবো, ঠিক আছে। আর মা চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। কোথায় রাখলাম যেন বাটিটা, কোথায় রাখলাম গো? বাটিটা ঠিক করে আনা হয়েছে, খুব চিন্তা করছিলাম যে কি হবে। এই যে নতুন পেছনের এটা লাগিয়ে দিয়েছে, না এটারই প্যাচ কেটে গেছিলো আর কি। এটা আবার মনে করে আবার মায়ের বাড়ির থেকে আমার বাড়ি নিয়ে যেতে হবে, আমি তো আবার সব কিছু ভুলে যাই। এটাই, চলো দেখি দিদি কি রান্না করেছে। এদিকে দেখো আমরা খেতে বসেছি, দেখো দিদি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের কাজ যেহেতু একটুখানি ভিডিও না করলে হবে না, দেখো এখানে রয়েছে পালং শাক, এখানে হচ্ছে ভাত, এখানে আলু পোস্ত, আলু পোস্তর সাথে যেটা যায় সেটা হচ্ছে এই যে বিউলির ডাল, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে মাছের ঝোল, সেটা হচ্ছে মেটে আলু দিয়ে, এখানে চাটনি, মিষ্টি, আমি একটা মিষ্টি খাবো বলে একটা তুলে দিয়েছি। আর এখানে রয়েছে মাটন। আর দিদি দেখো এই যে সকালবেলা বাড়িতে রান্না হয়েছিল ডিমের অমলেট আর ওই যে শুটকি,
এইগুলো দিয়ে খাবে দিদি। ওটাই আমার সব থেকে প্রিয়। চলো তাহলে আমরা খেয়ে নিই, ঠিক আছে? অনেক দিন পর দিদির হাতের রান্না খাবো, অনেক দিন পর। সে লাস্ট মনে হয় কবে খেয়েছি মনে নেই। না চলো এই যো, চলো বাড়ি চলো। এখন দিদির কোলে ছিল, দিদির কোলে থাকবে না, এই যে নিচে নেমে গেছে, নিচে নেমে এখনো যে এইভাবে খেলবে ও। ওই থেকে মিঠু হাসছে। এই যো বাড়ি যেতে হবে তো, বলো যাবো চলো না। বাড়ি চলো। বলো যাবো না, চলো বাড়ি থাকবো বলো। চলো 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 বাড়ি যাই, বাবা আসবে তো। হ্যাঁ তাহলে তুমি থাকো, আমি আর দিদিন চলে গেলাম। এইগুলো করতে দাও, এইগুলো করতে দিলে আনন্দ। এখন ওর কাজ কি, ও তো শুধু খেলবে এখন, তাই না বাবা? এই আস্তে আস্তে আস্তে। বাবা, এই হাতে সাবধান বাবা, হ্যাঁ হাতে সাবধান বাবা। যেদিনকে বাড়িতে আসছি সেদিনকে খাটের ইয়ে ধরে উঠে পড়েছিল, দাঁড়িয়ে পড়েছিল। 6 মাসের ছেলে বসতে শিখলো না, দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ছেন উনি। ও বাবা, কি হয়েছে কি হয়েছে? ঘুমটা ভালোই দিয়েছে। 1 ঘন্টা পুরো বল? না 1 ঘন্টার ওপরই দিয়েছিল। আমরা তো খেলামই, কত গল্প করে। হ্যাঁ অনেকক্ষণই কি ঘুমিয়েছে। হয়েছে? কি নেবা? নেল পালিশটা দেখছি, আর নেল পালিশের রংটা দেখছি। হ্যাঁ বড় হলে কিনে দেবা, মাকে একটা আমাকে একটা, বুঝেছো? দেবে তো, দেবা তো নেল পালিশ কিনে দেবা তো? দেবে মাকে দেবে, একটা? তুমি দেবে। হুম, মাকে হ্যাঁ বাচ্চা, কত আদর, পচা ছেলে, দুষ্টু ছেলে। খাওয়া দাওয়া করার পর অনেক গল্প গুজব হলো, এখন বাড়ি তো যেতে হবে। তার আগে ছেলেকে এখন একটু খাইয়ে নেব, নিয়ে তারপর বেরোবো। আমাদের সোয়েটার আনিনি, অসুবিধা হবে না। মেন কথা হচ্ছে ওরটা এনেছি, ওরটা ঠিকঠাক মতন আনা মানে নিয়ে কথা, ওর একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে সোয়েটার এসেছি। আনিসনি? আমার আছে, চাদরও আছে, না, কোনো দিদি। চিন্তা নেই। আমাদের লাগবে না। না লাগবে না, চাদর নিয়ে যাবি, না দুজনে দুটো লাগবে চাদর না। নিয়ে যাবি। ও চাদর নিয়ে ছেলেকে নিয়ে সামলাবে। সোয়েটার নিবি? এখন মা হয়ে গেছি না, এখন যেন নিজের দিকে আর তাকানো হয় না, এখন সমস্ত কিছু ওর দিকে। সোয়েটার ওর নিবি? সবকিছু ঠিকঠাক এই হচ্ছে দেখ দেখ কিনা। কামড়াচ্ছে, দেখ 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 কামড়াচ্ছে, দেখ হ্যাঁ ওরম করে, হাতটা ধরে মারি দিয়ে কামড়াচ্ছে, মুখে নিয়ে গিয়ে করে। মারি শক্ত হয়ে গেছে আর শুধু কামড়াচ্ছে আমাকে। হ্যাঁ একটুও কান্না করেনি, বিশ্বাস করবে না। মানে আমার টেনশন ছিল বাড়িতে আসলে কি করবে, বা এখানে আসলেও কি করবে, নতুন জায়গা না, কাঁদবে কেন? কিন্তু একটুও কান্না করেনি। কাঁদবে কেন? জানে তো দিদুন বাড়ি এটা। ওকে ওকে নিয়ে যদি আমরা কোথাও ট্রাভেলও করি না, কোনো সমস্যা হবে না। এবার মনে হচ্ছে যেন যে কোথাও নিয়ে যদি ওকে ঘুরতে নিয়ে যায়। এই যে এই যে খেলা করো, খেলা করো। চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? খেলা করো। ও খাবো, জলটা গরম করবো, করে ওকে খাইয়ে নিয়ে আগে। আর বাবান গেল হচ্ছে খেলতে। বাবানকে বললাম বাবান কখন আসবি, বলছে এই তো এই টাইমটা হবে। আমি বলছি তাহলে আর দেখা হবে না কিন্তু, বলছে না না বসো, আসবো। গেছে তো সেই র্যাকেট খেলতে গেছে। তা কে রে, এটা মিঠু সোনা? মিঠু, চিনতে পারছো আমাকে? আমি মনি তো। আগে কি বলতো? কাঠপিঁপড়ে। কাঠপিঁপড়ে। আমি মনি। এই দেখো ভাই এসেছে। হ্যাঁ আমি মনি। হ্যাঁ ভাই দেখছো, এই দেখো ভাই। ও কি এটা, কি এটা, কি মিঠু, এটা মিঠু। বাবা কি খুশি হয়েছে। ওই দেখো ও খুশি। কাঠপিঁপড়ে হাসি কি সুন্দর বল। টাটা টাটা। মিঠু ভালো থাকো। যে তোমাদের রৌনক সোনা কিন্তু একদম রেডি, আজকে একদম নতুন সোয়েটার পরে নিয়েছে, তাই তো পাপা? বাড়ি যাব আমরা, শুধু এইটা বাকি রয়েছে, এই যে এই ক্যাপটা পরবে, ব্যাস একদম। বাবা ম্যাচিং ম্যাচিং তো, এই যে ব্লু ব্লু, তাই ভাল লাগবে, এটা বললে ভালো লাগবে। হ্যাঁ তোমার হেব্বি আনন্দ হয়েছে আজকে, হেব্বি আনন্দ হয়েছে। ওরে বাবা আনন্দেতে একদম উল্টে যাচ্ছে। যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখনকারের এই ফটোটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। দিদি আবার যত্ন সহকারে রেখে দিয়েছে, আমার কাছেও রয়েছে, আমারটা অ্যালবামের মধ্যে রয়েছে। তো দেখো দিদির তখন বিয়ের মনে হয় কয়েক বছর পর, আর আমি তখন
কলেজে পড়ি। এই দুটো এদিকে দেখো তো সোনা পাপা রেডি হয়ে গেছে, আজকে নতুন সোয়েটার নতুন টুপি পরেছে, দেখেছো কেমন লাগছে জানিও। আর দিদির থেকে একটা স্টোল নিয়ে নিলাম, কিছুতেই মানে এমনি যেতে দেবে না, একটা স্টোল জোর করে দিল। তো চলো বাড়ি যাই এবার, বেশ ভালোই কাটলো আজকে। এদিকে দিদি আবার একটু আমাদের এগোতে দিতে যাবে, আর এই যে মাও রেডি। বাবানের সাথে সন্ধ্যা হয়ে আসলো তো, বাবা এলো না এখন, চলে আসবে, এখনই চলে আসবে। চলো দাদার সাথে আর দেখা হলো না, আমরা যাই। আর মিশুনের সাথেও দেখা হলো না, মিশুন কাজে গেছে এখনো সেই নবদ্বীপেই হ্যাঁ, রয়েছে। মানে ট্রেনে এখনো ওঠেইনি, আসতে অনেকটা সময় লাগবে। এবার বাচ্চা নিয়ে তো বেশিক্ষণ রাত করাও যাবে না, দুটো হাওয়াটা লাগবে। আর আমাদের ওদিকে রাস্তাটা খুব হ্যাঁ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, রাস্তাও বাজে রে দিদি, প্রচন্ড বাজে। যেতেই চায় না জানো। আসার সময় সে কি ঝাঁকুনি, বাবা বাবা। চলো তাহলে যাওয়া যাক, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। কেমন হাই উঠে আসছে, আবার বাড়ি গিয়ে ঘুমু দেবে নাকি? যেতে যেতেই দেখবি ঘুমিয়ে পড়বে টোটোর হাওয়া। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর আমরা খুব ভালোভাবে এসেছি। বাড়িতে এসে তো সোনা বাবা রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল, বাড়িতে এসে একটুখানি আধ ঘন্টা মতো ঘুমোলো, এই যে এখন উঠলো। এখন ওর জন্য ড্রেসটা চেঞ্জ করে দিলাম, কারণ ঘুমোচ্ছিল যেহেতু ড্রেসটা চেঞ্জ করানো যাবে না, তাই তো। তো ওর বাবা এখনই আসবে, বাবা কেমন লাগছে? হ্যাঁ এবার ঠিক আছে, ওর বাবা এক্ষুনি আসবে। তো সারাদিনের ব্লগটা অনেকটাই বড় হয়েছে, আজকে ব্লগটা এখানে এন্ড করব। কেমন, আগামীকাল আসছি নতুন একটা। কি হচ্ছে বাবা? এটা কি করছো পাপা? দেখেছো কিরম পাচ্ছে। আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে, চলো টাটা।